বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে ভিডিওটি তৈরি হবে অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও। এই 26শে ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি শিবলিঙ্গ পূজা ঘরে ঘরে প্রতিপালিত হবে। কিন্তু এই শিবলিঙ্গ কেন আমরা পূজা করব, এই শিব পূজা কখন কিভাবে সৃষ্টি হয়েছিল, দুই কীর্তনিয়ার মধ্য দিয়ে আমরা জানবো। একদিকে প্রদীপ পাল কীর্তনিয়া, অন্যদিকে গৌরাঙ্গ চক্রবর্তী। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। শিবরাত্রির কথা যখন বললাম তখন মাথায় রাখবেন মায়েরা, শিবরাত্রিতে আপনারা শিবকে কি কি জিনিস দেবেন? দুধ, মধু, ঘি, গঙ্গা জল দিয়ে আপনি শিবকে স্নান করাবেন না। শত্রুর সঙ্গে মিত্রতা করো। যদি তোমার শত্রু থাকে তাকে জয়নিতাই বলে গলে টানো, তাকে হরিবোল বলে গলায় টানো, তাকে রাধে রাধে বলে গলায় টানো। যত প্রিয় ভক্তগণ, আপনারা এতক্ষণ ধরে শুনলেন প্রদীপ পালের কথা কীর্তন। তিনি শিব সম্পর্কে অনেক তত্ত্ব দিলেন। সেই তত্ত্বগুলি সঠিক না বেসঠিক এই নিয়ে কিছু আলোচনা আমি রাখব। তিনি বললেন শিব চাপাকলের জলেও সন্তুষ্ট হন। এখানে একটা প্রশ্ন রয়ে গেল যে ভগবান, তাকে আবার জলের প্রয়োজন কেন হয়? এটা প্রশ্ন। দ্বিতীয় নাম্বার, শিবের মাথায় গঙ্গা থাকে। গঙ্গা হলো ভক্তির দেবী। তো যে ভক্তির দেবীকে মাথায় রেখে শিব চলে, শিবের আবার ভক্তি করার কি প্রয়োজন? শিব কাকে ভক্তি করে, এটা প্রশ্ন রয়ে গেল। শিবের কপালে অর্ধচন্দ্রাকার, শিবের কপালে অর্ধচন্দ্রাকার নাকি মাথায়, এটা একটা প্রশ্ন রয়ে গেল। আর একটি প্রশ্ন হচ্ছে শিবের গলায় সাপ থাকে, সেই সাপটি কি, সে সম্পর্কে কিন্তু প্রদীপ পাল বললেন না। তিনি উল্টো দিকে বললেন। এই যে প্রদীপ পালের কথাগুলি সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ কথা। এই যে গলায় তার সাপটি থাকে, এটি হচ্ছে বাসুকি নাগ। এই বাসুকি নাগকে শিব গলায় ধারণ করে রাখে। কেন রাখে? সমুদ্র মন্থনকালে যে হলাহল বিষ বেরিয়েছিল, সেই হলাহল বিষকে শিব ভক্ষণ করেছিল এবং পৃথিবীকে বাঁচিয়েছিল। আবার এই যে বাসুকি নাগ, এই বাসুকি নাগের উপর এক সময় একটা ভয়ঙ্কর পাপ এসে পড়ে। সেই পাপ থেকে রক্ষার্থে ওই শিব ওই বাসুকি নাগকে গলায় ধারণ করে রাখে। অর্থাৎ এক সময় প্রাণের আশঙ্কা ঘটে যায় এই বাসুকি নাগের। এটা মহাভারতে উল্লেখ আছে, আমি ওদিকে আসছি না। কিন্তু শিবের গলায় এসে তার প্রাণ রক্ষা হয়, কিন্তু তিনি সেটা বললেন না। তিনি মানুষকে যে জগতে শিক্ষাগুলি দেন, এই শিক্ষাগুলি সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ। কারণ তিনি শাস্ত্রের উল্টা ব্যাখ্যা দেন, মানুষকে বোকা বানান তিনি। আমি অনেকগুলি তার কীর্তন শুনি, কিন্তু আমার কাছেও গ্রন্থ আদি আছে, শিবপুরাণ, যিনি এই যে কতগুলি গ্রন্থের উপমা দিলেন, এই গ্রন্থের মধ্যে এই ধরনের কোনো উল্লেখ নেই। তিনি সর্বদা উল্টা কথা বলেন। তাই প্রদীপ পালের কথা সম্পূর্ণ মিথ্যা। প্রদীপ পালের মতো ভুয়ো কীর্তনিয়া বাংলার মধ্যে আমি খুব কম দেখতে পাই। কিন্তু আপনারা মনে কিছু করবেন না, কারণ আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য। আমরা শাস্ত্র অনুসারে কথা বলি, শাস্ত্রের বাইরে আমরা কথা বলি না, আর মানুষকে ভুলভাল তত্ত্ব আমরা দেওয়ার চেষ্টা করি না। প্রিয় শ্রোতাগণ, আবারও আসলাম। আমি এবার পরমাত্মা সম্পর্কে আপনাদেরকে কিছু তত্ত্ব দেওয়ার চেষ্টা করব। যিনি পরম শক্তিশালী ভগবান, তাকে কোনোদিন ওই ফুল জল গঙ্গা জল দিয়ে পূজা করার প্রয়োজন হয় না। সে ভক্তের ভক্তিতেই সন্তুষ্ট হয়। এরা ভগবান নয়, এরা হচ্ছে দেবতা। দেবতাকে বিভিন্ন ফুল মালা চন্দন দিয়ে পূজা করলে দেবতা অনেক সময় সন্তুষ্ট হয়। কিন্তু আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, দেবতার পূজা করার কোনো বিধান নেই, দেবতার সাধনা করার বিধান আছে। যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর,
তারপরে গঙ্গা, তারপরে দুর্গা, এই সমস্ত দেবদেবীর অর্থাৎ প্রধান প্রধান দেবদেবীর জগৎগুরু রামপাল মহারাজজি সাধনা করার বিধান দেন, তাদের নাম জপ করার বিধান দেন, কিন্তু পূজা করার কোনো বিধান দেন না। অনেকে হয়তো বলেন যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি দেব দেবীর ভক্তি ছড়ায়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমরা সাধারণত দেব দেবীদের সাধনা করি, অর্থাৎ তাদের নাম জপ করি মালার মাধ্যমে, আর আমরা ভক্তি করি, কিন্তু ওই ফুল তুলসী গঙ্গা জল দিয়ে আমরা পূজা করি না। কারণ এই ধরনের পূজার কোনো বিধান কোথাও নেই। আজকে যে সামনে শিব চতুর্দশী আসছে, এই যে বড় বড় লেকচারগুলি দিচ্ছে যে শিব চতুর্দশী করলে এ হবে ও হবে, কোনো জায়গায় কি কোনো প্রমাণ আছে? দেখাতে পারবে? এরা সম্পূর্ণ ভুয়ো তত্ত্ব দেয়। যদিও কোথাও কিছু লেখা থাকে, কিন্তু 4 বেদ 18 পুরাণে 6 শাস্ত্রে বা গীতায় এই ধরনের পূজার কোনো বিধান নেই। সনাতন ধর্মের মূল সাবজেক্টটা কি? 4 বেদ, আর একটা বেদ আছে সূক্ষ্ম বেদ, তারপরে হলো গীতা। তাহলে মূল সাবজেক্টকে ছেড়ে যদি আপনারা ওই বাইরের সাবজেক্টকে আপনারা ধরেন বা ওই বাইরের সাবজেক্ট নিয়ে যদি আপনারা পরীক্ষা দেন, তাহলে কিন্তু আপনারা কোনোদিনই পরীক্ষায় পাশ করতে পারবেন না। আর এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যারা ভক্তি করবে, তারা জীবনে কোনোদিন মুক্তি পাবে না, তাদের এখানেই থাকতে হবে। এই 84 লাখ জুনির মধ্যে জন্ম জন্মান্তরে তাকে ভ্রমণ করতে হবে, এটা সর্বসত্য। তাই এই সমস্ত পূজা ছেড়ে দিয়ে আপনারা পরমাত্মার পূজা করুন। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্যত্ব গ্রহণ করে আপনারা সদ্ভক্তি করে এখান থেকে মুক্তি পান। সৎ সাহেব মন্ডলী ভক্তিমতী মায়েরা, লিঙ্গ পূজা আরম্ভ এবং লিঙ্গের আবির্ভাব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। প্রিয় দর্শকগণ, আপনারা এতক্ষণ শুনলেন গৌরাঙ্গ চক্রবর্তীর কথা কীর্তন। তিনি জ্যোতির্লিঙ্গ সম্পর্কে বললেন, শিবলিঙ্গের সৃষ্টির কথা বললেন, কিন্তু সেটা কি সত্য? মহাশিব পুরাণে কি এ ধরনের উল্লেখ আছে? শিব পুরাণে কি এই ধরনের কোনো উল্লেখ আছে? আমি বলছি না, কারণ শিব পুরাণ আমার কাছে আছে, শিব পুরাণ আমিও পড়েছি। এই যে শিবলিঙ্গ, নাকি এগুলি মহাদেবের লিঙ্গ? এগুলি হচ্ছে মহাদেবের লিঙ্গ, অর্থাৎ হরের লিঙ্গ। শিবের পিতার নাম হচ্ছে হর, যাকে সদাশিব বলা হয়। এই সদাশিবেরই হচ্ছে লিঙ্গ পূজা হয়, কিন্তু শিবের লিঙ্গ পূজা হয় না। এগুলি ভুল ভ্রান্তি ব্যাখ্যা। শিব কি কখন কিভাবে পূজা নিল সে সম্পর্কে এদের কোনো ধারণা নেই। শিব সন্তুষ্ট হয় নামের মাধ্যমে, শিব সন্তুষ্ট হয় ভক্তির মাধ্যমে, লিঙ্গ পূজার মধ্যে নয়। এটা এদের সম্পূর্ণ ভুল তত্ত্ব। আর ইনি বললেন যে এই যে শিবের লিঙ্গ বর্ধিত হয়েছিল এবং নারায়ণ সুদর্শন চক্র দিয়ে কেটেছিল, কেটে দিয়ে তারপর এই যে বদ্রীনাথ, কেদারনাথ, এই সমস্ত মন্দির তৈরি হলো, এগুলো সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। কারণ কোন মানুষের যদি লিঙ্গ কেটে দেওয়া যায় বা কোন দেবতার যদি লিঙ্গ কেটে টুকরো টুকরো করে দেওয়া যায়, তাহলে কি সেই ব্যক্তিকে বাঁচতে পারে? এইগুলো সম্পূর্ণ ভুল কথা। কারণ শিবের জন্ম মৃত্যু হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম মৃত্যু হয়, এরা তো বলবে অজর অমর। কারণ শ্রীমৎ দেবী ভাগবত পুরাণ আপনারা খুলে দেখবেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিরোভাব এবং আবির্ভাব হয়, কিন্তু সেটা এরা বলবে না। এরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি আপনাকে দেবে, কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম তত্ত্ব এরা বলবে না। কারণ তাহলে এদের পর্দাফাশ হয়ে যাবে। কারণ এরা মানুষকে যে ভক্তির বিধান দেয় এবং যে ভক্তি তত্ত্ব শিক্ষা দেয়, এগুলি সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ। মানুষ যদি সঠিকটা জানতে পারে, তাহলে ওই
50,000 লাখ টাকা দিয়ে এদের মতো কীর্তনিয়াকে নিয়ে এসে এরা কীর্তন শুনবে না, এদের কীর্তন ব্যবসাটি বন্ধ হয়ে যাবে, তাই এরা এই ধরনের তত্ত্ব দেবে না। এরা বিভিন্ন 33 কোটি দেবতার পূজা করতে বলবে, কিন্তু আসল যে ভগবান পরমাত্মা পরমেশ্বর পূর্ণ ব্রহ্ম কবির সাহেবের কথা এরা বলবে না। কারণ এদের ব্যবসাটা চিরকালে বন্ধ হয়ে যাবে। পূর্ণ ব্রহ্মের পূজা করতে, পূর্ণ ব্রহ্মের সেবা করতে কখনো 1 লাখ টাকা খরচা করে কোনো পূজার কোনো বিধান নেই, আর করারও প্রয়োজন নেই। আর পূর্ণ ব্রহ্ম কখনো ফুল তুলসী গঙ্গার জলে সন্তুষ্ট হয় না। পূর্ণ ব্রহ্ম সন্তুষ্ট হয় ভক্তিতে। আপনার ভক্তি যতটা অগ্রসর হবে, আপনার ভক্তি যতটা দৃঢ় হবে, আপনার ভক্তি যতটা বিশ্বাসের উপর চলবে, পূর্ণ ব্রহ্ম ততটা তাড়াতাড়ি খুশি হবে এবং এই কাল লোক থেকে মুক্ত করে আপনাকে নিয়ে যাবে সেই সত্য লোকে, যেখানে গেলে মানুষের আর জন্ম মৃত্যু হয় না, মানুষ একটা অমর দেহ পায়, সেটাকে বলা হয় মোক্ষ। কারণ এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তিতে কোনোদিন মোক্ষ লাভ হয় না, আর হবেও না। কোন কীর্তনিয়া, কোন মহাপুরুষরা এই উল্লেখটি আজ পর্যন্ত দিতে পারেননি, কিন্তু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি দিয়েছেন। তিনি মোক্ষের মার্গ পথ দেখিয়েছেন এবং আজ মানুষ তার কাছে দীক্ষা নিয়ে তারা সদ্ভক্তি করে মোক্ষ প্রাপ্তির জন্য অগ্রসর হচ্ছে, আর লাখো লাখো মানুষ মোক্ষ প্রাপ্তি পেয়ে সেই অমর লোকে চলে যাচ্ছে। কিন্তু এই গৌরাঙ্গ সুন্দর আর প্রদীপ পলের মতো কীর্তনীয়রা কি স্বর্গপ্রাপ্তি পাবে? কোনোদিনই না। আরো সত্য লোক তো দূরের কথা। কারণ 33 কোটি দেবতার যারা ভজন সাধন করে তাদের না তো গতি হয়, না তো মুক্তি হয়, না তো এরা জীবনে শান্তি পাবে। এটা সর্বসত্য সৎ সাহেব। আবারও ফিরে এলাম ছোট্ট একটা কথা শোনাতে। দেখুন, আপনারা 33 কোটি দেবতার যে পূজা করছেন, সেই পূজার বিধানটি কোন গ্রন্থে আছে, কত পৃষ্ঠায় আছে, সেটা এই প্রদীপ পাল এবং গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর কাছে জিজ্ঞাসা করে নেবেন। যে আপনারা যে পূজার বিধানগুলি দেন সেটা 4 বেদে কোথায় আছে, সেটা গীতার কত পৃষ্ঠায় আছে। আমাদের সনাতন ধর্মের মূল সাবজেক্ট যদি 4 বেদ হয়, গীতা হয় এবং 6 শাস্ত্র হয়, 18 পুরাণ হয়, তাহলে কোথায় কত পৃষ্ঠায় এই 33 কোটি দেবতার ভজন সাধনের বিধান আছে? যদি দেখাতে পারে তাহলে ঠিক আছে, আপনারা করুন। আর যদি দেখাতে না পারে তাহলে আপনারা ব্যর্থ, ব্রত উপবাস করবেন না। কারণ গীতায় এগুলো করার মানা আছে। গীতায় আপনারা দেখবেন, শ্রীমদ দেবী ভাগবত পুরাণ খুলে দেখবেন, এবং আমাদের যে মূল গ্রন্থ অর্থাৎ 4 বেদ, আরেকটি বেদ আছে সূক্ষ্ম বেদ, যেখানে পরমাত্মার কথার উল্লেখ আছে এবং পরমাত্মার সেবা পূজা কিভাবে হবে সেই সূক্ষ্ম বেদে আছে, এবং মানুষ কিভাবে মুক্তি পাবে সেই সূক্ষ্ম বেদে সম্পূর্ণরূপে বর্ণনা আছে, এবং সেখানে ভক্তির বিধানও আছে। কিন্তু এরা সূক্ষ্ম বেদের কথা বলবে না। কারণ সূক্ষ্ম বেদের কথা যদি এরা বলে তাহলে এদের পর্দা ফাঁস হয়ে যাবে। পূর্ণ ব্রহ্মকে যদি মানুষ ভজনা করে তাহলে তো আর মানুষ ওই হরে কৃষ্ণ বলবে না। কারণ এই হরে কৃষ্ণ কোনো মহানাম নয়। হরে কৃষ্ণ নামে কোনো জীবের মুক্তি হয় না। 100% গ্যারান্টির সঙ্গে আমি বলছি। যদি কীর্তনীয়রা কোথাও দেখাতে পারে 4 বেদ, 18 পুরাণ, 6 শাস্ত্রে হরে কৃষ্ণ নাম লেখা আছে, তাহলে দেখাক। তাদেরকে প্রশ্ন করুন যে আপনারা হরে কৃষ্ণ নাম জপতে বলছেন, কোথায় কোন গ্রন্থে লেখা আছে দেখান। ওই বাংলার কতকগুলি ওই কালপিঠের লেখা গ্রন্থ চলবে না। কারণ মূল সাবজেক্ট হচ্ছে 4 বেদ এবং আরেকটি বেদ আছে সূক্ষ্ম বেদ আর গীতা, ওখানে দেখাতে হবে, তাহলেই মান্য হবে। না হলে এই কালপিঠদের গ্রন্থ কোনো দিনই ন্যাশনাল মেনে নেবে না। আর জগৎ ধীরে ধীরে এই কালপিঠের গ্রন্থগুলি আর মানছে না, আর মানবেও না। সৎ সাহেব। এইবার বলি,
যখন ছিন্ন ছিন্ন করে দিল, জ্বালা সহ্য করতে না পেরে শিব গেলেন কোথায়? এক জঙ্গলের মধ্যে। মিত্র করবে তো তোমার শত্রু দূর হবে। মহাপ্রভুর তো শত্রু ছিল কারা? জগাই মাথায় ছিল, মলয় চাঁদ কাদি ছিল। আচ্ছা বলুন তো, জগাই মাথায় পায়ে পড়েছিল না? মলয় চাঁদ কাদি পায়ে পড়েছিল না? মহাপ্রভু কাউকে শত্রু করে নাই, সবাইকে মিত্র করেছিল। বাবা ভোলানাথ কিন্তু এই শিক্ষা দিয়ে গেল।